লাইভ অনুষ্ঠান করবেন। ফেসবুকে কাজ করতে গেলে লাইভ অনুষ্ঠান তো করতেই হবে। তার জন্য কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে, আর লাইভ অনুষ্ঠান করলে সেখানে ভিউয়ার্স কিভাবে আসবে, তার সমস্ত বিবরণ নিয়ে আজকে আমি চলে এলাম আপনাদের প্রিয় বন্ধু সুরজিৎ বাগানি। অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা নতুন কাজ করছে ফেসবুকে। অবশ্যই নতুনদের জন্য কিন্তু খুব উপকারের আজকের এই ভিডিওটা, তাই সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একটা লাইভ অনুষ্ঠান করতে গেলে আমাদের কি কি অন করতে হয়, কি কি সেটিংস চালু করতে হয়, সেটা আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর অবশ্যই সেই সেটিংগুলো অন করলে কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানে ভিউয়ার্সের পরিমাণটাও বেশি হয়। তাই জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আর এই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আজকে দেখিয়ে দেবো লাইভ কিভাবে চালু করবেন এবং কোথা থেকে চালু করবেন, আপনার কি কি সেটিং অন করতে হবে যাতে আপনি ভিউয়ার্স বেশি পাবেন। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর চলুন যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে। প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নেবো। তারপরে আমরা উপর দিকে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস চিহ্নে ক্লিক করবো। প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে লাইভ, এই লাইভ অপশনটা আমরা ক্লিক করবো। লাইভ অপশন ক্লিক করার পর দেখো এই ইন্টারফেসটা খুলবে। আমার এটা ব্যাক ক্যাম করা আছে। অবশ্যই এখানে রোটেট বলে অপশনটা, যেটা দিয়ে আপনারা ফ্রন্ট ক্যাম করতে পারেন, ব্যাক ক্যাম করতে পারেন। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশনটা মার্ক করে দেখিয়ে দিই, এই অপশনটা, এই যে পাবলিক, এইটা কিন্তু বারবার বলছি অবশ্যই পাবলিক রাখবে। নেক্সট, তারপরে চলে যাবো যে 3 লাইন ডান দিকে আছে, 3 লাইন নিচে, 3 লাইনে ক্লিক করবো। এখানে লিখতে হবে অ্যাড টু ইয়োর পোস্ট। এখানে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিতে হবে তুমি লাইভটা কী জন্য করছো, বা তুমি বন্ধুদের নিয়ে কী আলোচনা করতে চাইছো, সেসব বিষয়ে যেটা তোমার ভালো লাগে। আমি এখানে বন্ধু লিখে রাখছি, দেখো। আচ্ছা, তারপরে দিতে হবে ফিলিং অ্যাক্টিভিটি। দেখো লেখা রয়েছে ফিলিং অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর হ্যাপি দেবো। এখানে হ্যাপিতে অনেকে স্যাড দিয়ে দেয়, স্যাডটা দেবেন না, কারণ স্যাডটা দিলে প্রোফাইলের ক্ষতি হয়। যাই হোক, এখানে হ্যাপি দিলাম, দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, তার এখানে আরেকটা অপশন আছে ট্যাগ ফ্রেন্ড। ট্যাগ ফ্রেন্ড করার প্রয়োজন নেই। ট্যাগ ফ্রেন্ড করলে তুমি ধরো 5 জন বন্ধুকে ট্যাগ করলে 5 জন বন্ধুর নামে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে যে আপনি লাইভ শুরু করছেন। তাই বলবো ট্যাগ করে লাইভ করা ঠিক না। কেউ করে না, আমিও করি না। আর অবশ্যই করলে প্রোফাইলের ক্ষতি, ট্যাগ করা জানেন আপনারা প্রত্যেকেই। তারপরে নেক্সট যেটা আছে চেক ইন, চেক ইনে ক্লিক করবো। চেক ইনে ক্লিক করার পর আমি এখানে দিয়ে দেবো কলকাতা, বা আপনার সিটি যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, কলকাতা। নেক্সট হচ্ছে আর্ন মানি। অবশ্যই আর্ন মানিটাকে দেখে নেবো এনেবেল আছে নাকি, অবশ্যই এনেবেল রাখতে হবে। আচ্ছা, এখানে দেখুন আছে ব্রিং সাম ফ্রেন্ড, অর্থাৎ আপনি কোনো বন্ধুকে ট্যাগ করতে পারেন, যেটা ওখানে রয়েছে সেটাই ট্যাগ করে দেওয়ার অপশনটা রয়েছে। আচ্ছা, ব্র্যান্ড পার্টনার, ট্যাগে ব্র্যান্ড পার্টনার। অবশ্যই ব্র্যান্ড পার্টনার আপনারা প্রত্যেকেই পেয়েছেন পার্টনারশিপ অ্যাডের অপশনটা। এখান থেকে আপনারা ব্র্যান্ড পার্টনার যদি সেই ধরনের কোনো লাইভ হয় যুক্ত করতে পারবেন। নেক্সট হচ্ছে অ্যালো ভিউয়ার্স টু শেয়ার ক্লিপ, এটা অন রাখবো, যে আপনার যে লাইভটা হচ্ছে সেটা যেন বন্ধুরা শেয়ার করে দিতে পারে, সেই অপশনটা এটা অবশ্যই অন রাখবো। নেক্সট হচ্ছে পোল, এই পোলে আপনি কোনো প্রশ্ন করে হ্যাঁ কি না, একটা যেমন ভোটিং পোল হয় সেই ধরনের। এখানে হয়তো লিখলেন আমার অনুষ্ঠান কেমন লাগে, এখানে ইয়েস রইলো, এখানে নো রইলো, সেটা আপনারা দিতে পারেন, না দিলেও চলবে, আপনারা দিতে পারেন। কারোর কোনো প্রোডাক্ট নিয়ে কোনো লাইভ করলে অবশ্যই লাগে এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে আনস্টার, এটা কিন্তু আমার দেখুন স্টার এনেবেল আছে, অবশ্যই দেখে নেবেন, চেক করে যে এটা যেন এনেবেল থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে শেয়ার টু স্টোরি, এটা কিন্তু অবশ্যই অন রাখবেন, যদি অন না থাকে অবশ্যই অন করে দেবেন। শেয়ার টু স্টোরি, স্টোরিতে শেয়ার হয়ে যাবে অটোমেটিক। আর এক্সট্রা কিছু করার নেই। এখানে আছে অ্যাডভান্স সেটিং, অনেক কিছু আছে যেগুলো এখন না করলেও কোনো প্রবলেম নেই, কোনো করার প্রয়োজন নেই। আচ্ছা, নেক্সট আমি দেখে দেবো। তারপরে আমি এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে, এখানে এই যে আনস্টার, আনস্টার দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এই দুটো অপশন কিন্তু অবশ্যই অন রাখবো, এই দুটো অপশন কিন্তু অবশ্যই অন করে দেবো। নেক্সট আমরা কী করবো, এই যে গো লাইভ, এই গো লাইভে ক্লিক করবো, ঠিক আছে। তো গো লাইভে ক্লিক করলে লাইভ শুরু হয়ে যাবে, সেই জন্য আমি করলাম না, আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা করতে হবে অবশ্যই, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, তার জন্য এই যে এনহ্যান্স অফ, ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ থাকলে সেটা কিন্তু অফ হয়ে যাবে, এটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই অন করে লাইভ শুরু করবেন, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আর অবশ্যই নতুনদের কাছে শেয়ার করে দেবেন, নতুনদের জন্য কিন্তু খুব উপকারের এই ভিডিওটি। ধন্যবাদ।